মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিস? কোথাও চোট লাগেনি তো? না না, সেরকম কিছু হয়নি রে। ঈশ্বর ওকে বাঁচিয়েছেন। ঈশ্বর বাঁচাননি, বড় একটি মেয়ে বাঁচিয়েছে। একটা চা দিন তো। হ্যালো বড়দি। হ্যাঁ, কাকুনকে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রিহার্সাল করেই ফিরে আসবো। ওই দেখো, ঠিক আছিস তো? কে বাঁচালো? কে? কাকুর কি হয়েছে তোমার? আর একটু হলেও গাড়ি নিচে চলে আসছিল। সে কি? একজন ভদ্রলোক, উনি রাস্তা পার হতে পারছিলেন না, দৃষ্টিহীন। ওনাকে রাস্তা পার করাতে গিয়েছিল, আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারতে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? দেখে তো মনে হলো ইচ্ছা করেই মারতে যাচ্ছিল। বাঁচলো কি করে? একটা মেয়ে বাঁচালো। কোন মেয়ে? কেমন দেখতে? মুখটা তো ভালো করে দেখিনি, তবে পিঙ্ক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছিল। কাকুন, তুমি দেখেছো মেয়েটাকে যে তোমাকে বাঁচালো? কে ওকে বাঁচালো? কে বাঁচালো ওকে? এই অফিসারটার সাথে এই মেয়েটার কি সম্পর্ক? আর এই মেয়েটা কথা বলতে পারে না নাকি? শুনতে পায় না, বলতে পারে না। আশ্চর্য। ওই মেয়েটা দুর্গা মুখার্জি আর ফিরবে না। ইটস নট পসিবল। ও আর ফিরবে না, কারণ ও আর বেঁচে নেই। আমি তোমাকে বলছি, কি 20 বছর ধরে তোমরা মিথ্যা স্বপ্ন দেখে যাচ্ছ। স্বপ্নটা মিথ্যে কি সত্যি সেটা পরে দেখা যাবে, সেটা পরে প্রমাণ হবে। কিন্তু ওই দিন পর্যন্ত আমরা ওয়েট করব। আর যদি ও উপস্থিত না হয়, তাহলে তোমাকে বসিয়ে দেবো। হোয়াট? তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। যদি ওই দিন দুর্গা মুখার্জি উপস্থিত না হয়, তাহলে তোমাকে ওই চেয়ারে বসিয়ে দেবো। আমি কৌশিকীর সঙ্গে কথা বলবো, কৌশিকীকে বলবো আমি, কৌশিকী চেয়ার ছেড়ে দেবে। তুমি এত বড় কথা বলছো? হ্যাঁ বলছি। I believe. I strongly believe.
যে দুর্গা আসবে, দুর্গা ফিরবে। দরকার পড়লে মাটি ফুঁড়ে ও বেরোবে, দরকার পড়লে ও আকাশ থেকে নামবে, কিন্তু দুর্গা ফিরবে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে সমস্ত অশুভ শক্তিকে নিধন করে ও এই পরিবারে ফিরবে এবং এই পরিবারের মাথায় বসবে। ব্যাস। সেদিন আমার ছুটি, ছুটি আমার। ড্যাড, আমার কথাটা শোনো ড্যাড। ড্যাড, আমার কথাটা শোনো একবার, একবার আমার। ড্যাড! এই সানভি, সানভি, কাকুর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কাকুর, কাকুর তোমার আস্তে আস্তে কি হয়েছে? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে? না মানে একটা গাড়ি না ওকে ধাক্কা দিতে আসছিল, কোনো মতে ও প্রাণে বেঁচেছে। না একটা মেয়ে ওকে বাঁচিয়েছে। কি বলছিস? কোথাও চোট লাগেনি তো? না না, সেরকম কিছু হয়নি রে। ঈশ্বর ওকে বাঁচিয়েছেন। ঈশ্বর বাঁচাননি, বলো একটি মেয়ে বাঁচিয়েছে। একটি মেয়ে? হ্যাঁ, যেটুকু খবর পেলাম, আশেপাশে যারা উইটনেস ছিলেন, মানে পথচারী ছিলেন, তাদের সাথে কথা বলে এবং ওর বান্ধবী যারা রিহার্সালে যাচ্ছিল তাদের কথা শুনে যেটা বুঝলাম, একটি মেয়ে শেষ মুহূর্তে ওকে বাঁচিয়ে দিয়েছে। সানভি, আমাকে একটা কথা বল, ও তো গাড়িতে ছিল, রাস্তায় নামলো কেন বলতো? একজন দৃষ্টিহীন মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, ওনাকে পার করার জন্যই ও গাড়ি থেকে নেমেছিল। বরাবরই তোর মনটা ভীষণ নরম। সেই মানুষটাকে পার করিয়ে দিয়ে ও যখন ফিরছিল, হঠাৎ করে গাড়িটা ওই জমদূতের মতো ওর দিকে নাকি ধেয়ে আসছিল, আর ঠিক তখনই ওই মেয়েটা ওকে বাঁচিয়েছে। তখন তুমি তাকে দেখেছো যে তোমাকে বাঁচিয়েছে? দেখেছো? কাকন, কাকন, তুমি ভয় পেও না। এখন ভয় পেও না, এখন সব ঠিক আছে তো? তুমি একদম ঠিক আছো তো? দরকার পড়লে জানিস তো একটা ডক্টর দেখিয়ে নেবো, কারণ যদি কোনো ট্রমাতে থাকে তাহলে তো। না, কোনো প্রয়োজন নেই, আমি দেখছি কোন গাড়ি ইচ্ছা করে মারতে গিয়েছিল নাকি নিচকি অ্যাক্সিডেন্ট ছিল, এটা একবার আমার জানা দরকার। স্বয়ম্ভু ইচ্ছা করে কেউ মারতে যাবে কেন? কারণ এ বাড়ির কখন কে যে কি ঘুটি খেলে কেউ জানে না। দেবুদা? হ্যাঁ, এ বাড়ির কখন কে যে কি ঘুটি চালবে কেউ জানে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।